তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। আমরা এখন যাব একটা মার্কেটের মধ্যে। বসে গেছি ললিতার উপরে, এই যে আমার বন্ধু, ভদ্রতা বন্ধু। অলরাইট গাইস, আপনারা দেখতে পাচ্ছেন জাহেদ ব্লগ। তো আমি আছি জাহেদের সাথে, আর আমার সাথে আছে জাহেদ। তো আমরা এখন যাবো তারবান্দা মার্কেটের মধ্যে, দেখি মার্কেটের মধ্যে গিয়ে কী কী করি আমরা। তো আপনারা সব ব্লগের মধ্যে থাকবেন, সম্পূর্ণ সব কিছু আমরা ব্লগের মধ্যে তুলে ধরবো, কী কী করছি কী না। সামনে ছিল একটা বড় গাড়ি দেখে আমাদের পেয়ে গেছিল। তারবান্দা মার্কেটে যাইতে হলে আবার এইটা রাস্তা দিয়ে যাইতে লাগবে, আমি নিজেও ভাবতে পারি না। এ বন্ধু, মার্কেটে যাবি না কিছু সবজি বাড়ি দেখতে যাবি? বন্ধুরা, এখন মার্কেটে যাওয়ার সাথে সাথে আমাদের কবি আছে, তো কবিটা একটু দেখতে হবে। কারণ কবি বাড়িতে যদি ছাগল গরু পরে, তাহলে আমাদের এখন সবজি বাড়ি থেকে সোজা যাবো মার্কেটে গিয়ে দেখি জাহেদ ভাই কি খাওয়াই নাকি খাই। জাহেদ ভাই তো শুধু খাবি না গাইস, জাহেদ ভাই শুধু খাবি। চলে এসেছি ইন্টারন্যাশনাল মহানন্দা ব্রিজের কাছে, তাই আমাকে ললিতার উপর থেকে নামতে হবে। নেমতেছি ললিতার উপর থেকে, পার হইতে হবে এখন হেঁটে হেঁটে মহানন্দা ব্রিজ। পার হইতেছি হেঁটে হেঁটে মহানন্দা ব্রিজ। তো বন্ধুরা, এখন আমরা মহানন্দা ব্রিজ পার হয়ে সিধা বেরিয়ে গেলাম আমাদের সবজি বাড়ি দেখতে গাই। কারণ এখন মার্কেটে যাবো না, আমরা যাবো এখন সবজি বাড়ি দেখতে। দেখি সবজি বাড়িতে গিয়ে কি কি হয়। আর আমরা এখন এই মুহূর্তে এমন জায়গায় আছি, আবার একটা গুরুম রাস্তা পেয়ে গেছি। এই যে গরম রাস্তা। তো এই রোডে যদি আপনারা আসতে চান, তাহলে এই ম্যাপ লোকেশনে পাবেন না গাইস। নেমে গেছি ললিতার উপর থেকে, এই যে সবজি বাড়ি, এখানে এসেছি আমরা দেখতে। সবজির সাইজ কি আছে সবজির? এইরকম যে কবির সাইজ হবে আমি কখনো ভাবতে পারিনি। আই এম অবাক হয়ে গেছি গাইস। এখন সোজাসুজি যাবো মার্কেটের দিকে, যখন বসবো গাড়ির মধ্যে, তো আপনারা দেখতে থাকবেন। বলো, বসতেছি আবার ললিতার উপরে যাইতে হবে এখন মার্কেটে, তারবান্দার মার্কেটের মধ্যে। তো গাইস, তারবান্দা মার্কেটের মধ্যে কি আসলে তারবান্দা থাকে নাকি মার্কেটের নাম তারবান্দা, সেটা দেখতে যাবো আমরা। কি মার্কেটে কি তারবান্দা আছে নাকি তালকুলা? দেখতে থাকবেন, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন গাইস। বন্ধুরা, অনেকে ছিল যে দুইটা মেয়ে দাঁড়িয়েছিল দাদার জন্য। তো আমরা বললাম যে আমরা বাড়ি ছিল, আমরা কি দাদার দেবো নাকি? তাও জোর বজোর করছিল যে আপনারা বেশি বুঝতে পারবেন না, তার জন্য বাংলা দিয়ে বললাম যে দেওয়া যাবে না। এখন বন্ধুরা, আমরা যাচ্ছি এখন মার্কেটে তারবান্দা আছে কি না সেটা দেখতে। এখন যদি আমরা 20 টাকা চাঁদা দিয়ে দিই, তাহলে কি দেখবো বলেন? ওখানে আছে 50 টাকা, পেট্রোল ভরবো নাকি ওদেরকে দেবো? তো তার জন্য একটু ক্যারাইটিক নতুন স্টাইল দিয়ে বললাম যে আমরা নৌকায় খেলি, কি দেবো চাটা। ও আটকাইতে পারেনি, ড্রাইভার দিলাম আমি। দেখি আগে আরও দাদা তুলে নাকি বলে দিচ্ছি আমি লোকাল। বন্ধুরা, আমরা এখন পেয়ে গেছি একটুকের জন্য হাইওয়ে রোড। একটু হাইওয়ে রোডে গাড়িটা চালাই, আর সামনে দেখতে পাচ্ছেন কীরকম ভিউ আছে। এখন দেখাই সামনে, শুধু একটুর জন্য হাইওয়ের মধ্যে উঠেছি আমরা, আবার কোভিড রোডে চলে যাবো। এখনও যে আমরা যাবো পেট্রোল বাড়বে, কারণ গাড়িকে যদি পেট্রোল না খাওয়াই তাহলে কিন্তু গাড়ি কাছে শুনবে না আমাদের। গাড়িকে যদি আমরা কথা বলাইতে যাই, তাহলে কিন্তু গাড়ির পেটের মধ্যে আহার দিতে হবে। কারণ আমাদের পেটে যখন আহার থাকে না, তখন আমরা অসুস্থ পড়ে যাই। কিছু কথা বললে আমরা কিছু কথা শুনি না। তো এখন পেট্রোল পাম্পে এসে গেছি আমরা। জাহেদ ভাই এখন বলবে আপনাদের কী করতে গিয়ে। এখন ভরাইতে হবে আমার বাইকের মধ্যে পেট্রোল। দিস ইজ মাই সরলা রানী, মাই নাম ইজ সরলা রানী হয়ে গেছি আমি গাইস। তো বন্ধুরা, আমরা এখন পেয়ে গেছি হাওড়া ব্রিজ। এই যে উপরে চলে এসেছি হাওড়া ব্রিজের উপরে। এখন আর কি নেমে গেছে হাওড়া ব্রিজ থেকে নিচে। মার্কেটের মধ্যে কি সত্যি তার বাঁধানো আছে? তো অনেকদিন ধরে শুনতেছি যে তারবান্দা মার্কেট। তো আমি এখন যাবো তারবান্দা। আর তারবান্দা দেখি কি তার কি বান্দা থাকে নাকি তার খোলা থাকে, সেটাই আমি কনফিউজ। তো এখন ব্লগের মধ্যে আপনারাও দেখবেন, আর জাহেদ ভাই আর আমিও দেখবো যে আসলে কি তার বান্দা থাকে মার্কেটের মধ্যে নাকি কি। অনেক দিন ধরে শুনতে পারছি আমরা যে তারবান্দা মার্কেট আছে, কিন্তু আমাদের বাড়ির পাশেই আছে। মোটামুটি বাড়ি থেকে 10-12 কিলোমিটার দূরে হবে, কিন্তু আমরা এখনও যাইনি সেখানে। তো সেখানে দেখতে যাবো যে তারবান্দা কি থাকে নাকি। আর তারবান্দা মার্কেটে যাওয়ার জন্য যে এরকম পকেট রাস্তা দিয়ে যেতে হয়, সেটা আগে জানতাম না। আর আমরাও কিন্তু রোড দিয়ে চলে যাচ্ছি, আমরাও জানি না কোন জায়গায় কোন রোড আছে। তো সেটা এখনও বলা মুশকিল যে আমরা এই রোড দিয়ে যেতে পারবো কি পারবো না। আর না পারলে আর অন্য রোড দিয়ে যাবো। তারবান্দা যাইতে হলে পার হইতে হবে রেলগেট। এই যে সামনে রয়েছে রেলগেট।
রেলগেট এখন খোলানো আছে, তাই একটু তাড়াতাড়ি যাইতে হবে তারবান্ধা, না হলে এখানে 2 ঘন্টা ওয়েট করতে হবে রেলগেটের কাছে। তারবান্ধা মার্কেটে যাওয়ার সময় দেখা গেল এখানে বানাইতেছে মোটু পাতলু। তো বন্ধুরা আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ দেখতে পেলাম সামনে রয়েছে ফুলের বাগান, তো খুব সুন্দর একটা ভিউ। তো এখানে আমরা এখন কিছু ছবি তুলবো, আর মানুষজন দেখি গালি টালি দেয় নাকি আবার। এই যে এটা হলো ফুলের বাগান, খুব সুন্দর ভিউ না? তো আমাদের এইদিকে পুরো অন্ধকার, ছবি কিন্তু ভালো আসতেছে না। তো তার জন্য আমরা এখন চলে যাবো এখান থেকে সিধা মার্কেটের দিকে। আর জাহিদ ভাইয়েরও মানে ছবি তুলতেছিলাম, কারণ এইরকম ছায়ার মধ্যে ছবি এরকম ভালো আসে না, তো সেটার জন্য আর ছবি তুললাম না। এখন চলে যাব সোজা এখান থেকে বেরিয়ে, দেখি রাস্তার মধ্যে আরও যদি কোনো ভালো জিনিস চোখে পড়ে আপনাদের সাথে সবগুলো শেয়ার করবো। আর জাহিদ ভাই কিছু বলবো, জাহিদের কাছে শুনে নেওয়া আপনারা কি হলো আমাদের সাথে ফুলের বাগানে গিয়ে। তো বন্ধুরা, ফুলের বাগানের ভিতরে গিয়ে আমার হয়ে গেছে ভুল। এখন আবার বসতে হবে ললিতার উপরে, যাইতে হবে তারবান্ধার মার্কেটের মধ্যে। আজকে আর ললিতা স্টার্ট হবে না, হয়ে গেছে। তো বন্ধুরা, রাস্তাঘাটে যদি তোমরা গিয়ে দেখো ফুলের বাগান, তো ছবি তুলবা, কারণ আমরা তুলতে পারলাম না। চলে এসেছি আমরা ভুল রাস্তায়, আবার যাইতেছি আরেকটা অন্য রাস্তায়, দেখি ওই রাস্তা দিয়ে তারবান্ধা যাওয়া যাবে কিনা। তো গাইস, আমরা করেছিলাম একটা দাদুকে জিজ্ঞাসা যে এই রোড কি তারবান্ধা যাবে, তো দাদু বলে যে এই রোড দিয়ে সোজা গিয়ে এইভাবে চলে যাবে, তোমরা রাস্তা দিয়ে সোজা গিয়ে এইভাবে চলে যাবা। তো আমরা ঠিক ওইভাবে চলে এসেছি এখন থেকে মুন্সিবাড়ি সামনে। এখন আবার ঘুরে গেলাম এই রাস্তা দিয়ে, কারণ রাস্তা দিয়ে না যাবে কীরকম হবে। আর দাদু যে আমাদের এইরকমভাবে কাটবে আমরা বুঝতে পারিনি। যখন দাদুর কাছে যাবো 30 টাকা না শোনা। তো ভাই ফাইনালি পেয়ে গেছি আমরা তারবান্ধার রোড, এখন সোজা যাবো তারবান্ধায়। তো এখন দেখি সেখানে তারবান্ধা আছে কিনা। ও সামনে যে এরকম মানে ফুলের অবস্থা না, জায়গার ফুলের মধ্যে ব্যবস্থা, আর সামনে রয়েছে মুরগির দোকান, তাদের নাই প্রাণ না, এভাবে বলতে হবে কথা হলো। তো ভাই যখন আমরা পেয়ে গেছি তারবান্ধার সোজা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা চলে যাবো এখন তারবান্ধা যাইতে হলে আরেকটা পার হইতে হবে আমাদেরকে মহানন্দা ব্রিজ। এই যে সামনে রয়েছে মহানন্দা ব্রিজ। অনেকদিন পরে যাইতেছি আমরা তারবান্ধা, আমরা নিজেও জানি না তারবান্ধা যাইতে গেলে এতগুলো ব্রিজ পার হইতে হবে। হাওড়া ব্রিজ পার হচ্ছে ভাই, আর এখনো তারবান্ধা পাওয়া যাচ্ছে না। অনেক কষ্টের পর ফাইনালি চলে এসেছি তারবান্ধা মার্কেটের সামনে। এখন যাইতেছি তারবান্ধা মার্কেটের কাছে, আরও যাইতে হবে 10 মিনিট বাইকের উপরে, তারপর যাবো মার্কেটে। নেমে গেছি বাইকের উপর থেকে, এখন আর কি চলে এসেছি তারবান্ধা মার্কেটের মধ্যে। এই যে সামনে রয়েছে তারবান্ধা মার্কেট। এখন করতে হবে মার্কেটের মধ্যে কাজ। এখন আর কি মার্কেটের মধ্যে কিছুই নেই গাইস। আমরা এসেছি তারবান্ধা মার্কেটের মধ্যে মার্কেট দেখতে, কিন্তু তারবান্ধা মার্কেটের মধ্যে এসে আমার বন্ধু বসে গেছে সবজির দোকানের মধ্যে। এই যে বন্ধু, আগে যাইতে হবে মার্কেটের মধ্যে কাকার কাছে, কাকাকে বলতে হবে মার্কেটের মধ্যে দোকানদারি কেমন আছে। কাকা বলছি মার্কেটের মধ্যে দোকানদারি কেমন আছে? খুব ভালো। এই যে গাজর কিলো কত? গাজর 40 টাকা। এই যে ফুলকপি 40 টাকা, পাত্তাকপি 30 টাকা। মার্কেটের মধ্যে কাকাকে বলছি ভালোই আছে দোকানদারি। আরেকটু যাই মার্কেটের ভিতরে। তারবান্ধার মার্কেট আর কি অনেক বড়, তার জন্য 2 মিনিটের মধ্যে ঘোরা হয়ে গেলো আমার তারবান্ধার মার্কেট। তোমরা দেখবি আবার তারবান্ধার মার্কেট কত বড় আছে এইদিকে। এই যে তারবান্ধার মার্কেট, এটা হলো তারবান্ধার মার্কেট। তারবান্ধা মার্কেটটা আর কি বসে বড় মাঠের মধ্যে, তার জন্য এখানে সামনে কিন্তু ভলিবল, এখানে রয়েছে ফুটবল খেলার জন্য। আমি চলে এসেছি এখন তারবান্ধা মার্কেট, যেটা মাঠের মধ্যে লাগে সেটা মাঠে লাস্ট সীমানা। এই যে এখান থেকে লাস্ট সীমানা। আবার যাইতেছি তারবান্ধা মার্কেটের কাছে। আমি তারবান্ধা মার্কেটে আসার সময় সোয়েটার টোয়েটার তো পরে আসিনি, এখন তো করতেছে আমাকে ঠান্ডা। আমার বন্ধু যে কখন যে বাড়ি যাবে, চলে এসেছি আবার মার্কেটের ভিতরে। এখন খাইতেছি আমরা মার্কেটের মধ্যে পেঁয়াজি বড়ি। এটার নাম পেঁয়াজি বড়ি, তোমরা কি বলো আমাকে কমেন্টে জানাও। খাওয়া হয়ে গেছে আমাদের পেঁয়াজি বড়ি, এখন যাইতে হবে আমাদেরকে বাড়ি। এখন বসতেছে বাইকের উপরে, যাইতে হবে আমাদেরকে বাড়ি। তো বন্ধুরা, আমরা এসেছিলাম তারবান্ধায় মার্কেটে দেখতে, কি আসলে তারবান্ধা আছে নাকি তার খোলা আছে। তো এখানে এসে আমরা যেটা দেখলাম যে এখানে তার খোলা আছে। তো আপনারা আসুন তারবান্ধা মার্কেটে ঘুরে যান। আমরা তো আজকে যাচ্ছি বাড়ি। তো ব্লগটা এখানে করতে বন্ধ। থ্যাংক ইউ গাইজ, দেখা হবে নেক্সট ব্লকে। এখন বাই।